15 সেকেন্ড আমরা এটা স্থির করে রাখবো এবং যখন আর আমরা শ্বাস না নিলে দম রাখা যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে আমরা শ্বাস নিব এবং সেইটাও আবার 15 সেকেন্ড স্থায়ী করে রাখবো ইনশাল্লাহ। তো আমরা এই প্র্যাকটিসটা করি 20 সেকেন্ড ধরে, এই 20 বার ধরে আমরা শ্বাস নিব এবং ছেড়ে দিব। আমরা এখন আমাদের ভিতরে সব শ্বাস ছেড়ে দিয়েছি। এখন আমরা আর শ্বাস নিব না, দম আটকে রাখবো মিনিমাম 15 সেকেন্ড এবং যতক্ষণ ধরে রাখতে পারি। আমরা আবারও শ্বাস নিব যত নিতে পারি। এবং আমরা শ্বাস নিয়ে আর শ্বাস ছেড়ে দিব না, এই মুহূর্তে স্থির করে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা এক সেট উইম হফ ব্রিদিং মেথডটা ফলো করলাম। এরপরে আমরা আর একটা পদ্ধতিতে শ্বাসের ব্যায়াম করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা 4 সেকেন্ড শ্বাস টেনে নিব, 4 সেকেন্ড স্থির করে রাখবো এবং 4 সেকেন্ড ধরে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমরা 4 সেকেন্ড টেনে নিয়েছি, এরপরে 4 সেকেন্ড ছেড়ে দিব। অর্থাৎ আমরা 4 সেকেন্ড ধরে শ্বাস টেনে নিব, 4 সেকেন্ড স্থির রাখবো এবং 4 সেকেন্ড ধরে ছেড়ে দিব। বক্স ব্রিদিং এক্সারসাইজ বলে এটা। এবং 4 সেকেন্ড স্থির করে আবারও নিব।
আলহামদুলিল্লাহ আমরা শ্বাসের ব্যায়াম শেষ করতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা। আমরা এরপরে অ্যাফার্মেশন করব ইনশাআল্লাহ। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা আমাদের দুইবার এর মধ্যেই সেশনে যুক্ত হওয়ার মধ্যেই দুইবার বিদ্যুৎ চলে গেছিল। আবারও বিদ্যুৎ আসছে, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না আশা রাখি। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে জেনারেটর অন হতে একটু সময় লাগে, এই জন্য 2 মিনিট বা 1.5 মিনিট আমাদের নষ্ট হয়েছে। এরপরে আমরা অ্যাফার্মেশন করবো। এটা আমাদের একটু স্মরণে রাখবেন, আমরা যখন শেষ সেশন শুরু করব বিদ্যুৎ চলে যাওয়ার 2 মিনিট মিনিমাম আমরা সময় লাগে, কারণ আমাদের জেনারেটর অন হতে 2 মিনিট সময় লাগে। আবারও যখন চলে যায়, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর অন হতে এবং এরপরে যখন বিদ্যুৎ আসে তখন জেনারেটর অফ করলে এই দুইটা টাইম একটু সমস্যা হয়, তাছাড়া নর্মালি আর সমস্যা হয় না। তো আমরা এই মুহূর্তে আমরা অ্যাফার্মেশন করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমরা জানি অ্যাফার্মেশন যেহেতু একটা দোয়া, তাই দোয়া কবুলের পূর্ব শর্ত হিসেবে আমরা এই মুহূর্তে দুরূদ পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আমরা দুরূদ পাঠ শেষ করতে পেরেছি। এরপরে আমরা অ্যাফার্মেশন বাক্যগুলো বলবো ইনশাআল্লাহ তাআলা, এবং প্রতিটি বাক্যই আমি আমার জায়গা থেকে বলবো, আপনি সেটা শুনবেন এবং আমি যখন বলা বন্ধ হবে তখন আপনি আপনার জায়গা থেকে বাক্যটি উচ্চারণ করবেন এবং এমনভাবে উচ্চারণ করবেন যাতে বাক্যটি আপনার কান পর্যন্ত পৌঁছায়। আমরা প্রতিটি বাক্য 3 বার করে বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞ। মহান রব আমাকে সফল করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞ। মহান রব আমাকে সফল করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞ। মহান রব আমাকে সফল করবেন ইনশাআল্লাহ। সত্য, বিনয়, ইতিবাচকতা আর সুন্নাহর আলোকেই উদ্ভাসিত আমার জীবন। আলহামদুলিল্লাহ। সত্য, বিনয়, ইতিবাচকতা আর সুন্নাহর আলোকেই উদ্ভাসিত আমার জীবন। আলহামদুলিল্লাহ। সত্য, বিনয়, ইতিবাচকতা আর সুন্নাহর আলোকেই উদ্ভাসিত আমার জীবন। আলহামদুলিল্লাহ। আমি কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্যশীল। বিশ্বাস করি এটা আল্লাহর পরীক্ষা, সমাধান হবে ইনশাআল্লাহ। আমি কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্যশীল। বিশ্বাস করি এটা আল্লাহর পরীক্ষা, সমাধান হবে ইনশাআল্লাহ।
আমি কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্যশীল। বিশ্বাস করি এটা আল্লাহর পরীক্ষা, সমাধান হবে ইনশাআল্লাহ। রাগ, হিংসা ও সমালোচনা পরিহার করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকি আলহামদুলিল্লাহ। রাগ, হিংসা ও সমালোচনা পরিহার করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকি আলহামদুলিল্লাহ। রাগ, হিংসা ও সমালোচনা পরিহার করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তার রহমত ও বরকত সর্বদা বর্ষিত আমার জন্য যা নির্ধারিত তা আমি পাবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তার রহমত ও বরকত সর্বদা বর্ষিত আমার জন্য যা নির্ধারিত তা আমি পাবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তার রহমত ও বরকত সর্বদা বর্ষিত আমার জন্য যা নির্ধারিত তা আমি পাবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর ইচ্ছায় সক্রিয়, সৃজনশীল এবং সাহসী। প্রবল ইচ্ছাশক্তি ও আল্লাহর প্রতি বিশ্বাসী আমার সফলতার চাবিকাঠি। আমি আল্লাহর ইচ্ছায় সক্রিয়, সৃজনশীল এবং সাহসী। প্রবল ইচ্ছাশক্তি ও আল্লাহর প্রতি বিশ্বাসী আমার সফলতার চাবিকাঠি। আমি আল্লাহর ইচ্ছায় সক্রিয়, সৃজনশীল এবং সাহসী। প্রবল ইচ্ছাশক্তি ও আল্লাহর প্রতি বিশ্বাসী আমার সফলতার চাবিকাঠি। আমি প্রতিটি কাজ মনোযোগ সহকারে করি, তাই আল্লাহর অনুগ্রহে সফল হই। আমি প্রতিটি কাজ মনোযোগ সহকারে করি, তাই আল্লাহর অনুগ্রহে সফল হই। আমি প্রতিটি কাজ মনোযোগ সহকারে করি, তাই আল্লাহর অনুগ্রহে সফল হই। হে আল্লাহ, আমাকে একজন একনিষ্ঠ মুসলিম হিসেবে কবুল করুন এবং হাসরের ময়দানে নবী, সিদ্দিক, শহীদ ও সালেহিনদের সাথী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অ্যাফার্মেশন বাক্যগুলো শেষ করতে পেরেছি। এরপরে আমরা ভিজুয়ালাইজেশন করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি ভিজুয়ালাইজেশন কল্পনা করা, চিত্রায়ন করা, আমাদের মনের ভিতরে প্রতিশ্রুতি নিয়ে আসা, যেটা আমি হতে চাই, অর্থাৎ যেখানে আমি এখনো যাই নাই সেই প্রতিশ্রুতি আমাদের মনের মধ্যে নিয়ে আসা।
এবং বিশ্বাস করা যে প্রতিচ্ছবি আমার মনের মধ্যে আমি দেখতে পাচ্ছি সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, এবং তিনি চাইলেই সেটা আমি পাবো, তাছাড়া কোনো দিনই সম্ভব না। এই বিশ্বাস রেখে আমরা আমাদের ভিজুয়ালাইজেশন পর্ব করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা ভিজুয়ালাইজেশন পর্বে যুক্ত আছেন অবশ্যই এই মুহূর্তে ডিস্ট্রাকশন ফ্রি কোনো জায়গায় নিজেকে নিয়ে যাবেন, এবং যদি হেডফোন থাকে অবশ্যই হেডফোন ইউজ করবেন। আমরা এই মুহূর্তে চোখ বন্ধ করব এবং অনুভব করব স্নিগ্ধ সকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত। আমরা চোখ বন্ধ করেছি এবং অনুভব করছি এই স্নিগ্ধ সকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। কৃতজ্ঞতা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিটি মুহূর্তে তার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন, এবং প্রতিটি মুহূর্তেই তিনি শ্বাস প্রশ্বাস দিয়ে আমাকে জীবিত রেখেছেন। তাই কৃতজ্ঞতার সাথেই বলি আলহামদুলিল্লাহ। আমি অনুভব করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমার সাথেই আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার সাথেই আছেন। আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা মঙ্গলজনক তা প্রতি মুহূর্তেই দিয়ে থাকেন। তিনি জানেন আমার কোথায় মঙ্গল এবং কোথায় অমঙ্গল। আমি এটাও বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিয়ে থাকেন। আমার জীবনে ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমত নাজিল করেছেন। ইনশাআল্লাহ তাআলা সামনেও অনেক রহমত আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। আমি এই মুহূর্তে অনুভব করব আমি সিজদায় নত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। ঠিক ওই মুহূর্তটা কল্পনা করব যে মুহূর্তটা আমরা মসজিদে কাটাই, যেখানে আমি সিজদায় নত হয়ে থাকি, অথবা বাসায় কাটাই, যেখানে আমি সালাত আদায় করি এবং সিজদায় নত থাকি। ঠিক সেই জায়গাটা আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমি প্রতিদিন যেই জায়গায় নামাজ পড়ি বা যেই মসজিদে আমি নামাজ পড়ি সেখানে যাচ্ছি, এবং যেখানে নামাজ পড়ি সেই জায়গার অনুভূতি আমি এই মুহূর্তে অনুভব করছি। যেমন ঠান্ডা বাতাস, আমি শুনতে পাচ্ছি আমার মসজিদে যে সূরা কেরাত পঠিত হচ্ছে তার সুমধুর সুর। আলহামদুলিল্লাহ। হে রহমানের রহিম, ইয়া করুণাময়, তুমি প্রতি মুহূর্তে তোমার রহমত দিয়ে আমাকে আবৃত করে রেখেছ। গুণগান করে শেষ করতে পারবো না। হে আল্লাহ,
আমি অনুভব করব সেই মুহূর্ত যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলি, অর্থাৎ মোনাজাত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় তার কাছে তার রহমত থেকে নেয়ার জন্য আহ্বান করেছেন, বলেছেন, বান্দা আমার কাছে চাইলে আমি তার প্রতিটি আশা পূরণ করব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি কখনোই বিমুখ হন না। আমি এটাও বিশ্বাস করি যেটা মঙ্গলজনক সেইটাই শুধু আমার জন্য নির্ধারণ করে রাখেন এবং আমাকে দিয়ে থাকেন। তাই আমি সেই মুহূর্তটুকু অনুভব করব যে মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলি, আমি দেখছি সেই মুহূর্তটুকু কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি বিগত দিনে আমাকে আমার স্বপ্নগুলো পূরণ করেছেন এবং বিশ্বাস করি সামনেও আমার স্বপ্ন পূরণ করবেন। তাই আমি মোনাজাতরত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আমি যেটা অনুভব করছি, অর্থাৎ আমি যেখানে যেতে চাই সেইটা আমার অন্তরের চোখ দিয়ে দেখার চেষ্টা করি। ঠিক ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ জায়গায় চলে যাব যেখানে আমি যেতে চাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেতে চাই, যা মানুষের উপকারে নিয়োজিত থাকা যায়, যা প্রতি মুহূর্তেই মানুষের কল্যাণ বয়ে আনে। আলহামদুলিল্লাহ, আমি সর্বোচ্চ জায়গায় অবস্থান করছি এবং আমি দেখতে পাচ্ছি যে আমার স্বপ্নটা বা যেখানে আমি যেতে চাই সেই স্বপ্নটুকু আমার অন্তরে চোখ দিয়ে দেখছি এবং আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে এবং আমি ঠিক সেই মুহূর্তে আছি যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি মোনাজাত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আমার প্রতিটি বাক্য বা আমার চাওয়া, আমার মনের ভিতরের যে অতৃপ্ত জায়গা, অর্থাৎ তৃপ্তিহীন যে জায়গাটা পাওয়ার জন্য ব্যাকুল, সেটি দিবেন ইনশাআল্লাহ। আমি মোনাজাত শেষ করব। হে আল্লাহ, আমার মনে চাওয়া আপনি জানেন। প্রতিটি মুহূর্তে মঙ্গলজনক জিনিসই আমার জন্য নির্ধারণ করে রাখেন। তাই আমি বিশ্বাস করব আমি যে চাওয়াটা চাচ্ছি যদি আমার জন্য মঙ্গলজনক হয় তা আমার জন্য নির্ধারণ করে দিন। আমিন, আমিন, আমিন। আমরা এই মুহূর্তে আমাদের চোখ খুলব। দেখব নতুন সকাল। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ভিজুয়ালাইজেশন পর্বটা শেষ করলাম। এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিক্ষা নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটি সুন্নাহ, ক্রমাগত উন্নতি ও জ্ঞান দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চ তাগিদ দিয়েছেন, যেটা আমরা কোরআনের দিকে লক্ষ্য করলেও পেয়ে থাকি।
প্রথম ভাষা ইক্র, এবং পরতে পরতে বলা হচ্ছে যে আমরা আমাদের জ্ঞান অর্জন করার জন্য নিজেকে নিয়োজিত করব এবং জ্ঞান অর্জন করা ফরজ। তাই আমরা প্রতিটি মুহূর্তে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাগিদ ফলো করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন ইনশাআল্লাহ। 3টা পয়েন্ট এখানে আছে। জ্ঞান অর্জন ফরজ আমরা জানি, জ্ঞান অর্জনকে প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক করা হয়েছে, এবং সেই ব্যক্তি সর্বোত্তম যে জ্ঞানী। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শেখায়, এবং জ্ঞানী ব্যক্তির সর্বোচ্চ সীমা কোরআন মাজিদ শেখা এবং মানুষের শেখানো। সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান অর্জন এবং তা সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া তাগিদ দিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ উপকারী জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করে যেটা সে জানে, তাহলে সেটা সদকায়ে জারিয়া হিসেবে মৃত্যুর পরেও কার্যকর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারী জ্ঞান অন্বেষণ করার তৌফিক দান করুন এবং সেটা মানুষের উপকারে নিয়োজিত করার তৌফিক দান করুন, আমিন। নিজেকে দক্ষ ও সচেতন করতে প্রতিদিন নতুন কিছু শিখুন এবং সেই জ্ঞান দিয়ে অন্যের উপকার করুন। আমরা আমাদের ধারাবাহিকতা জীবনে ঠিক এই জিনিসটা রাখবো ইনশাল্লাহ। আমরা প্রতিদিন 5 মিনিট হইলেও ইসলামী জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ। আজকের থেকে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের জীবনে 5টা মিনিট হইলেও ইসলামী জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ। এরপরে মেন্টাল ক্লিয়ারিটিতে আমরা যেটা করে থাকি 3 উইন্স, সারাদিনের 3টা কাজ অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ। আমরা এখন সেট করে ফেলবো যে আমরা সারাদিনের কোন 3টা কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে পারি, এবং সেটা করবোই ইনশাল্লাহ। কারণ আমরা জানি কাজ করতে করতে রেখে দিলে মস্তিষ্কের একটা জায়গা সে দখল করে নেয়। বিধায় আমরা মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা যদি বৃদ্ধি করতে চাই তাহলে অবশ্যই কাজগুলো শেষ করব। কেননা আমরা যদি কাজ শেষ করি তাহলে আমাদের আরেকটা ফ্লো তৈরি হয় ব্রেনের। আমরা জানি আমাদের ডোপামিন নিঃসরণ হয় যখন আমরা কোনো কাজ শেষ করতে পারবো, অবশ্যই ডোপামিন নিঃসরণ হবে, এবং এই ডোপামিন আমাকে মোমেন্টাম তৈরি করতে সহযোগিতা করবে। বিধায় এই 3টা কার্য যদি আমরা দিনে শেষ করি তাহলে দেখবেন দিনের বেশ বড় একটা অংশ আমার ফুরফুরা কাটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এরপরে প্ল্যানিং রাইটিং। আমরা অবশ্যই আমাদের ভবিষ্যতের 3টা বা যে কোনো, আমাদের হতে পারে মান্থলি, হতে পারে উইকলি, যে আমরা প্ল্যানিং করছি সেই প্ল্যানিংয়ের অংশ আমরা লিখে ফেলবো ইনশাআল্লাহ, এবং সর্বোপরি আমাদের মেইন গোলের দিকে যাবে এরকম প্ল্যানগুলো আমরা লিখব ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি আমরা প্রতিনিয়ত যে রেজিস্টারে এটা লিখছি তার কিছু কিছু অংশ এরকম যে আমরা গ্যাপ রেখে রেখে এই কাজগুলো করছি। অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে যদি আজকের যে প্ল্যানটা লিখে রাখেন, মিনিমাম যেহেতু এটা লং ড্রাইভ, লং জার্নি, আমরা পেন্সিল দিয়ে এটা লিখছি, ইরেজার দিয়ে এটা মোছার ব্যবস্থা রাখছি, এবং প্রথম পেজে যদি আমি আমার গোল লিখি, যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আমি লিখছি যে আমি এটা করতে চাই, এবং সেটা নিয়ে আমি যখন প্ল্যানিংয়ে লিখছি অবশ্যই সেটা পেন্সিল দিয়ে লিখব, এবং তারপরের 3 পাতা খালি রেখে তার পরের পাতায় আমরা আরেকটা বিষয় লিখব। এইভাবে আমরা প্রতিনিয়ত আমাদের প্ল্যানিংয়ে টাচ দিব ইনশাআল্লাহ।
আমরা আমাদের সেশনের শেষে চলে এসেছি ইনশাআল্লাহ তাআলা। আমরা সেশন শেষ করব, তার আগে দু একটা কথা আমি সবার জন্য আহ্বান করব। আমাদের সিলভার মেম্বারশিপে যারা আছেন, আমি বিনতিভাবে অনুরোধ জানাই, আপনি আপনার প্রোডাক্টিভ লাইফ যদি বিল্ড করতে চান বা সকালের অভ্যাস যদি তৈরি করতে চান, কোনো বিকল্প নাই সকালে ওঠার। তাই যেহেতু আমাদের মর্নিং সেশনটা সপ্তাহে 3 দিন নির্ধারণ করেছি, রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার, আমরা রবিবার এবং মঙ্গলবারের যে সেশনটা নিব, শুক্রবারেও সেশন নিব, কিন্তু এই 2 দিনের রিভিউ করব শুক্রবারে, যেহেতু শুক্রবারে একটু সময় পাওয়া যায়। অনেকটা এভাবে বলা যায় যে শুক্রবার আমাদের যারা চাকরিজীবী একটু ফ্রি টাইম, তাই রবি এবং মঙ্গলবার যে 2টা সেশন আমরা নিলাম বা যে 2টা সেশন আমরা করলাম, এইটা যে কার্যক্রম আমরা অবশ্যই করব, যেমন ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, কোরআন মাজিদ শোনা, প্ল্যানিং, রাইটিং, যে কয়টা কার্যক্রম আছে সবগুলোই আমরা করব। এক্সট্রা আর একটা কাজ করব, সেটা হলো এই 2 দিনের যে প্ল্যানিং করেছি বা যতটুকু কার্যক্রম করেছি, এই 2 দিনের সেশন পরবর্তীতে অবশ্যই শুধু সেশন না, আমরা যে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত যে জার্নিটা করলাম, ঠিক এইটার প্ল্যানিং, রাইটিং কতটুকু করেছি এটা আমরা রিভিউ করব। অর্থাৎ যদি আপনি আপনার জায়গা থেকে যতটুকু করেছেন সেটা শেয়ার করতে ইচ্ছুক হন, এমন না স্পেসিফিকভাবে আপনি লিখলেন বা আমাদের শেয়ার করলেন যে আমি এই গোলটা নিয়ে কাজ করতেছি, অতটুকু ইনফরমেশন আমাদের দরকার নাই। তবে হ্যাঁ, আপনি যে কাজ করেছেন এবং টাস্ক দিয়েছেন, যেহেতু রবিবার থেকে শুক্রবার পর্যন্ত, এবং আপনি যে একটা হইলেও, আমরা অলরেডি বলেছি যে আমরা আমাদের টার্গেটগুলা আগের মতো অনেকগুলো একসাথে ধরবো না, তবে মিনিমাম যে টার্গেট, যেটা না করলেই নয়, যেমন এক্সারসাইজ করা, 5 মিনিট হইলেও করা, 5 মিনিট হইলেও বই পড়া, এবং সলাৎ তো আমরা কমপ্লিটলি করছি, এবং সকালে ওঠা, অর্থাৎ এই কয়েকটা অভ্যাসগুলা আমরা কতটুকু ইমপ্রুভ করতে পেরেছি সেইটার একটা রিভিউ আমরা শুক্রবারে রাখবো। আমরা চাই প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করে আমাদের বেস্ট ভার্সন নিয়ে আসার জন্য। সেইভাবে আমরা জানি আমাদের গোল সেট আপ করা, আমাদের গোল কোয়ালিফাইড, আমরা টাইম লাইন দিয়ে গোল সেট করতে জানি। বিধায় এই প্ল্যানিংগুলো কেমন করে আমরা আগাচ্ছি তার একটা রিভিউ সেশন আমাদের শুক্রবারে থাকবে। অর্থাৎ 2 দিনের সেশন থেকে শুরু করে যতটুকু প্রোগ্রেস করেছি রবিবার থেকে শুক্রবার পর্যন্ত, ওইটুকু আমরা ডিসকাস করব ইনশাল্লাহ। এবং আমরা আশা করি যারা সিলভার মেম্বারশিপে আছেন, আমি আপনাদের আবারও বলেছি যে আপনাদের 3 মাসের অ্যাক্সেস দেওয়া হয়েছে সিলভার মেম্বারশিপে। আপনাদের যদি অ্যাক্টিভিটি 3 মাস পর্যন্ত ঠিক থাকে, দেন পরের 3 মাস আপনারা ফ্রি অ্যাক্সেস পাবেন। তাই অনুরোধ করব, আপনারা আপনাদের অ্যাক্টিভিটিগুলো অবশ্যই গ্রুপে সাবমিট করবেন। এবং আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে কয়জন আপনারা যুক্ত হয়েছেন, যাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে সিলভার মেম্বারশিপে, তারা সবাই যুক্ত হচ্ছেন না মর্নিং সেশনে। আমি জানি না সেশন ছাড়া আপনি প্রোডাক্টিভ সময় বা আপনার অভ্যাস তৈরি করতে পেরেছেন কিনা। যদি এক্সট্রিম লেভেলের পেরে থাকেন তাহলে কথা নাই, আর যদি না পেরে থাকেন তাহলে অবশ্যই আহ্বান করি আপনি সেশনে একটু হলেও যুক্ত হন। থ্যাংক ইউ সো মাচ যারা আজকে যুক্ত হয়েছিলেন। আমরা আমাদের সেশন শেষ করব এই মুহূর্তে। আমরা মজলিস শেষ করার যে দোয়াটা এই মুহূর্তে করে ফেলবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।